আল্লাহ আই লাভ ইউ, প্রশংসা আপনার, আই লাভ ইউ আপনাকে। আপনি আমাকে আমার পেট থেকে কষ্টদায়ক বস্তু বার করছেন। আল্লাহ যদি ফায়খানা এডি বাহির না করতেন তা আমার ঢাকা মেডিকেলে নেই রোল ভরি 5 ভরি সেভাবে হলদাই তো আল্লাহ, টাকা নিত 7 লাখ, আমি তো শেষ। আপনাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। কি ইউ? আর ভাই জোরে বলেন কি ইউ? এটার বাংলা তর্জমা করলে পয়সা এটাই হয়। তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন, বন্ধু বলে জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আমি কই নবীজি আমাদের জীবন, ওলামায়ে কেরাম আমাদের জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, অঙ্গেতে মাখিয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তারপরে আপনি টয়লেটে আসেন, সেখানেও আল্লাহকে ফোন দিয়ে টয়লেটে যাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ আমি এক খবিস খাবায়েসে তো আশ্রয় চাইতেছি, ফুরান জিন বসি রয়েছে নতুন গু খাইবার লাই, আমারে বাসা, আমারে বাসা। আগামুতা শেষ, সেখানে আল্লাহরে ফোন দিয়ে বাইরে তৈব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হচ্ছে দিন। ওয়ামান হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম। আর এই লোকটা চেননি তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে, যারা মুমিন ওলামাদেরকে ভালোবাসছে, আমাদের কথা মনে প্রাণে বিশ্বাস করছে, তারা নবীকে চিনবে। নবীজি খেলাফতি দিয়ে দিছে আমাদেরকে, ক্ষমতা আমাদের। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আপনাদেরকে চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি এগুলো দান করছি, চালান আপনারা। আমাদের একটাই আবেদন, নবীর তরিকা চলবেন, চালাবেন, ঠিক কিনা? কিন্তু মূল ক্ষমতা কাদের হাতে? আলেমদের হাতে। কার হাতে? আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় লাভ নাই। নবী যা ডাইরেক্ট বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই দুনিয়াতে ফুলামাই আমার ওয়ারিস কে? কারা? কিন্তু দুর্ভাগ্য এই মাদ্রাসারও 4 মাসের বেতন বাকি। কয় মাস? এ কথা যদি নবী শুনে গিরাগারা শাসিয়ে লাগবে। আমরা নবীর ওয়ারিস 12 তারিখে প্রেস ক্লাবে মহাসমাস বেশ 20% বাড়ি বাড়ালে, যে পয়সা এই পয়সা দিয়ে ফলাইনের দুধের পয়সা হয় না। সব কিছুর জন্য টাকা হয়, শুধু শিক্ষকের জন্য টাকা হয় না। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের কাছে মাইয়া বিয়া দিবেন। কত ওয়াজ করলাম সাটকিল, ওকে বুড়িয়ে ওকে নাতি নানি কইল না হুজুর আজকে জুমার হরে তোরা বয়রে অলিমা আমি খাবাইম আফসারিফের বিয়া, কহ কার লগে কব আমার নাতিনের লগে। এরকম একটা মজার মানুষ পাইলাম না। এক আবু বকর এমন এক মজার মানুষ, নবীর হুজুর ছোট মাইয়াকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলতে হয়েছে, হুজুর কে কার মাইয়া এত স্মার্ট? নবীজিকে হুজুর ইগা আমার মেয়ে না হুমায়রা, কয় বিয়ে করবেন না, দিলে তো মানা নাই। কিন্তু এর আগে নবীজি 3 বার তাকে স্বপ্ন দেখছে, জিবরিল আমিন বেনারসি শাড়ি পরাইয়া, বুঝছেন নি, চন্দন কাঠ ইংলিশ খাটে শোয়াইয়া, মুখোশ পরাইয়া, আনিক নবীও ইকশিফ আনহা, এটার থেকে একটু খোলেনছে, এটা শান ভিতরে কে ফাঁকা সাপ্ত আনকে আমাদের আয়সা সিদ্দিকারে কয় আমি তোমাকে
এইভাবে দেখেছি আমি তোমাকে যখন মুখটা ফেস খুলি যখন দেখলাম ফাইজা হিয়া আনতে দেখেছি তুমি আবু বকরের মেয়ে। আমি কইলাম আল্লাহর কাছে স্বপ্ন যোগে, আল্লাহ ফাইজা হুয়া মিন ইনদিক, যদি এটা তোমার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ ইউমজি হে চলতে থাকুক, বিয়ে করতে আমি রাজি আছি। আরো জোরে ইয়ান রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল সহিহ আল বুখারীর হাদিস। ভাইও আমরা তো আলেম ওলামা মানুষ, আমাদের কথার দাম নাই। সহিহ আল বুখারী অন্তত কয়েকবার আসছে হাদিসটা, তাকরারে হাদিস। আল্লাহু আকবার। তাহলে একটু জোরে বলেন ওলামায়ে কেরামকে কি আই লাভ ইউ, কি ইউ, আরো জোরে ওলামায়ে কেরামকে কি ইউ। ওয়ারিস কারে বলে? ওয়ারিসও তো বোঝেন না। সারা পৃথিবীতে এটা মালিকানা হস্তান্তরের শ্রেষ্ঠ এবং সবল এবং রুল নম্বর 1 আইন। তুই ডিস্টার্ব করতে আইছো, আল্লাহ তোর হেদায়েত করো। সময় রয়েছে আর 5 মিনিট। ভয় বেটা মাইক এভাবে কোথাইব, মাইক আর ঠিক হইতো না। 1 সেকেন্ড চাইলে আমাদের টেলিভিশন মিডিয়াগুলো মিস হচ্ছে। কথা শোন। তো এখন কি বলছিলাম? ওয়ারিস, ওয়ারিস আপনি যে আপনার বাড়ির মালিক হয়েছেন, আপনার আব্বা তো আপনার নামে দলিল করে দেয় না। মালিক কেমনে? ওয়ারিস সূত্রে। মানে আমি আব্বার ফোলা। এটা ইনসুলা নাটা আরও একটা রকমের মালিক হয় রোমান পদ্ধতিতে। লাখ লক্ষ যারা থাকে, নদী ভাঙি গেছে, সর দিছে, দলিল নাই, কিছুই নাই, ওয়ারিসও নাই, ও লাখ লক্ষ যারা মালিকানা এরা পেয়ে যাবে। দেখছেন? আবার এই যে ভাই বেচা কিনার মাধ্যমে, সাবকাওয়ালার মাধ্যমে যে দলিলের মালিকানা দখল হস্তান্তরিত হয়, সবগুলো এগুলো ইসলামী রুলস। ভূমি মন্ত্রণালয়ের প্রায় 200-র উপরে আয়াত নাজিল হয়েছে। এ কথা কি শুনছেন নি? শুনবেন করতে সুবাস আমরা ডরে করি না। আজকেও বলছি হুজুর এগুলো করিয়েন না রে, তো করে লই আসি একটা বিপদে। তো এটা না করলে তোরা শুনবি কিভাবে? কিছু মানুষ অস্তা পায়, মানুষও। প্রিয় বন্ধুরা, তাহলে নবীর ওয়ারিস কারা? কারা? তা আপনি ওয়ারিস আনার তো কিছু মালতাল পাইবেন, খানা টানা পাইবেন, ইজ্জতের শেয়ার পাইবেন। পাইতে হইলে নবীর ফোলামাইয়ার লগে, নবীর ওয়ারিসের লগে একটু ভালোবাসা লাগবো নি? মাদ্রাসার বেতন টেতন দিতে হইব নি? 1,20,00,000 কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রায়। এ পর্যন্ত কেউ জিজ্ঞেস করলো না মানুষগুলো খায় কেমনে, চলে কেমনে, বেতন কোথা থেকে পায়, কত কষ্টে তারা আছে। একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরে ইমামদেরকে যে পরিমাণ বেতন দেন, কেমনে তারা চলে। ইমামের জন্য তেলের দাম যা, সভাপতির জন্য তেলের দাম কি একই না? সিএমসির মধ্যে বাড়াতে সভাপতির যা, ইমামেরও। আজকে গাড়িয়ান নিজে চালাই আইছি, যে পয়সাটা দিবি পয়সা হিসাব করে লিছি, গাড়িয়ে কত খাইব আঙ্গ হবে না, কত খান দেব। এলা দোনোজন আমরা দোনোবার আস্তে আস্তে চালাই আইছি। আল্লাহ তো করে হেদায়েত করক, আমারও করক, আমিন। রাগসি কর, এটা কি তো করে কইনি? এটা হইলো সারা পৃথিবীরে কইতে আছি, তোরা আবার রাগস না। মানে এটা সিস্টেমে চলে যাবে কথাগুলা। আল্লাহু আকবার। আমরা আপনাদের কল্যাণকামী। এই পৃথিবীতে সবচেয়ে কলিজার টুকরা, কলিজা ধরেন, ধরেন, এমনি ধরেন, ধরেন, ধরেন। ওই গুমজার লাগছে, ওই কাটতে গেছে, ধরছেন নেই? বলেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে কলিজার টুকরা ওলামায়ে কেরাম। এই কথা যদি মিথ্যা হয়, সার্কেল থেকে জুতা টুতা লইবেন, লই হাসর মাঠে আমার ফিরে যাবে। ডাক্তারের আপনি 60 লাখ 80 লাখ টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। উনিও আপনার ব্রেন অপারেশন করা, ইংল্যান্ডের ডাক্তার। 6 মাস এমন মরবেন, হেমন মরবেন, সুখের জন্য আপনার চিকিৎসা করতেছে। কিন্তু একজন আলেম আপনাকে রুহানিভাবে চিকিৎসা করতেছে, আপনার দেহখানি যাতে জাহান্নামে না যায়। আপনাকে এভাবে চেষ্টা করতেছে আপনার দিন ধর্ম দেশ ঠিক রাখিয়া কিভাবে আপনাদেরকে সফলতার স্বর্ণ শিখরে উঠানো যায়। সবসময় প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মুবাল্লিগি দ্বীন, প্রত্যেক পীর সাহেব সবসময় তারাই চিন্তা করে, কিন্তু আপনারা তাদেরকে গালি দেন। কথা ঠিক কিনা? মানে আপনাদের অবস্থা কেমন? আপনারা ভালো মানুষ চিনলেন না। তাইলে আবার বলেন এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে, আব্বা আম্মা, আব্বা আম্মা তো জন্মদিন তুই রেখছে,
ডাক্তারের চিকিৎসা করে তুই 160 বছরের জন্য, বাকি কবরের 40,000 বছরের মার, হাসরে মাঠের 50,000 বছরের মার, ফুলসেরাতে 30,000 বছরের মার, জাহান নামের অনাদি অনন্তকালের মার, মার থেকে বাঁচাইতেছে কে? কারা কারা? আরো জোরে দেন, আবার কলজব ধরেন, ধরেন ধরেন, আমি আমার কলিজা ধরে বলতেছি, এই দুনিয়া সবচেয়ে কলজের টুকরা কারা? হ্যাঁ না বউ, বাবির তো কহিলাম তুমি আর কলজা।